ওয়াজ, নসিহত এবং কিরাত ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আবু বকর মিডিয়া ইউটিউব চ্যানেলটি এবং বেল আইকন প্রেস করতে ভুলবেন না। আল্লাহ নবী জান কবজ করতে এসেছেন ফেরেশতা হযরত আজরাইল আলাইহিস সালাম। নবী আমার আজরাইল আলাইহিস সালামকে বললেন, ও ভাই আজরাইল, আমি রাসূলুল্লাহ, আমার এই অন্তিম সময়ে তো ভাই জিবরাইল আমিন কোথায় গেল? আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। ও ভাই জিবরাইল আমিন আলাইহিস সালাম, আমি কখনো ঘরের ভিতরে আল্লাহর কোরআন নিয়ে আপনি আমার কাছে হাজির হয়েছে, আমি কখনো মাঠে ঘাটে আল্লাহর কোরআন নিয়ে আমার কাছে হাজির হয়েছে, আমি কখনো পাহাড়ে পর্বতে আল্লাহর কোরআন নিয়ে আপনি আমার কাছে হাজির হয়েছে। আজকে আপনার সঙ্গে আমার চিরবিদায়, আজকে আপনার সঙ্গে আমার শেষ বিদায়। এটা যেমন আমি রাসূলুল্লাহ আমার সহ্য করতে কষ্ট হয়, তার চাইতে বড় কষ্ট হয় আমি রাসূলুল্লাহ আমি আমার উম্মতিদের ছেড়ে কেমন করে যাব? আমার উম্মতিদের উপায় কি হবে? আমার উম্মতিদের ছেড়ে কেমন করে যাব? আল্লাহ পাক ওই সময় জানিয়ে দিয়েছিলেন, ও ফেরেশতা জিবরাইল, আমার নবীকে বলে দাও হাবিবের উম্মতির জন্য হাবিবকে চিন্তা করতে বারণ করে দাও। হাবিবের উম্মতির দায়িত্বটা আমি আল্লাহ পাক নিজেই আমার কুদরতি হাতে তুলে নিলাম। জোরে হবে না সুবহানাল্লাহ? কি জোরে বলতে পারলেন না সুবহানাল্লাহ? আমাদের দায়িত্ব কার হাতে? আল্লাহর হাতে। যার দায়িত্ব তার ভয় থাকতে পারে? ভরসাটা আল্লাহর উপরে রাখতে হবে। কি বলেছিলাম? আল্লাহ যদি বাঁচায়, মাকড়সার জাল দিয়ে বাঁচাবে, তবে ইমানটাকে মজবুত করতে হবে। রাসূল আবু বকর সিদ্দিককে নিয়ে ওই গারে সুরের ভিতরে গেছেন। জানেন, গারে সুরে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু বলছেন, ইয়া রাসূলুল্লাহ দাঁড়ান, আমি আগে যাচ্ছি। আবু বকর গেলেন, যে দেখছেন গারে সুরের ভিতরে 100 ছিদ্র। কোন কিতাবে লেখা এসছে আবু বকর মাথার পাগড়ি, কোন কিতাবে লেখা এসছে আবু বকর গায়ের চাদরটা ছিঁড়ে ছিঁড়ে ছিদ্রগুলো বন্ধ করতে লাগলেন। 99টা বন্ধ করে দিলেন, একটা বন্ধ করতে পারলেন না। সিদ্দিক আকবর পায়ের গোড়ালিটা দিয়ে পা দুটো লম্বা করে বসে গেলেন। আল্লাহ নবী আবু বকর সিদ্দিক হুজুরে উরুর উপরে মাথা রেখে শয়ন করলেন। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার নবী মোবারক মাথাতে হাত বোলান, দাড়ি মোবারকে হাত বোলান, মোবারক মাথাতে হাত বোলান, দাড়ি মোবারকে হাত বোলান। নবী আমার ক্লান্ত শরীর নিয়ে আবু বকরের উরুর উপরে মাথা রেখে তন্দ্রাচ্ছন্ন হলেন, ঘুমের ভিতরে ডলে পড়লেন। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর কদমে কি যেন একটা দংশন করলো। আবু বকরের গোটা শরীরটা জ্বালা যন্ত্রণা শুরু হয়ে যায়। আবু বকর সিদ্দিক কদমটা নাড়ান না, আমার নবীর ঘুমের ব্যাঘাত হবে। আবু বকর সিদ্দিক দেখতে পেল অল্পক্ষণের ভিতরে আবার কি যেন একটা আবু বকরের পায়ে দংশন করলো। জ্বালা যন্ত্রণা আরো বেশি হয়ে গেল। আবু বকর এখনো কদম দাঁড়ায় না, আমার নবী ঘুমের ব্যাঘাত হবে। ও ভাইরা, অল্প ঘরের ভিতরে সিদ্দিক আকবরের কদমে আবার এসে দংশন করলো। আবু বকরের গোটা শরীরটা সবুজ হয়ে গেল।
আবু বকর সিদ্দিক হুজুরের চোখ দিয়ে টপ টপ করে দুফোঁটা গরম পানি আমার নবীর চেহারা মোবারকে পড়ে গেল। আমার নবীর ঘুমটা ভেঙে গিয়েছে, চক্ষুটা হালকা করলে ও বাবা আবু বকর, বিবির কথা কি মনে পড়েছে? বাচ্চার কথা কি মনে পড়েছে? আব্বা মায়ের কথা কি মনে পড়েছে? যাও বাবা আবু বকর, হিজরত তোমায় করতে হবে না, যাও বাবা আবু বকর। আবু বকর সিদ্দিক ওই সময় বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আমায় বেয়াদবি মাফ করুন, হুজুর আমায় বেয়াদবি ক্ষমা করুন। আবু বকরের বিবি বাচ্চার মোহাব্বত, আবু বকরের অন্তরে আব্বা মায়ের মোহাব্বত যদি দাড়ি পাল্লার একদিকে চাপিয়ে দেওয়া হয়, অপর দিকে যদি আবু বকরের অন্তরে বিশ্ব নবীর মোহাব্বত চাপিয়ে দেওয়া হয়, হুজুর আমার মনে শত বিশ্বাস আবু বকরের অন্তরে বিশ্ব নবীর মোহাব্বতের পাল্লাটা ভারী হয়ে যাবে। আর একটু জোরে বলুন সুবহানাল্লাহ। আবু বকর সিদ্দিককে আল্লাহর নবী বলেছিলেন, ও আবু বকর, কেন কাঁদছো বাবা, কি হয়েছে তোমার? হুজুর আমি আবু বকর জানি না, আমার পায়ে তিনবার কি যেন একটা এসে দংশন করলো, জ্বালা যন্ত্রণা আমি আর সইতে পারি না, আমার চোখ দিয়ে পানি গড়িয়ে গেল। ও আবু বকর, প্রথম দংশনে কেন কদমটা নাড়িয়ে নিলে না? আবু বকর সিদ্দিক বলেছিলেন, হুজুর আবু বকরের পায়ে দংশন না করো, আবু বকরের কলিজাতেও যদি দংশন করত তবু আবু বকর বিশ্ব নবীর ঘুমের বেঘাত হতে দিত না। বলুন সুবহান, আর একটু জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ নবী মুখের লালা মোবারকটা বার করে আবু বকরের ক্ষত স্তরে লাগিয়ে দিলেন, সঙ্গে সঙ্গে আবু বকরের জ্বালা যন্ত্রণা ঠান্ডা হয়ে গেল। ওই পাহাড়ের গুহা সিদ্ধের ভিতর থেকে কমজোরি একটা সাপ পার হয়ে আসলো। আল্লাহ পাকের হুকুমে সাপের জবান খুলে গেল। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর বেয়াদবি মাফ করুন, হুজুর আমায় বেয়াদবি ক্ষমা করুন। বয়সটা আমার একটা দুটো দিন নয়, একটা দুটো মাস নয়, একটা দুটো বছর নয়, দেখতে দেখতে আমার বয়সটা 750 বছর হয়ে গিয়েছে। ইন্তজার করছি আমি আমার দুনয়ন ভরে আপনার নুরানি চেহারাটা দেখার জন্য। জোরে বলতে পারলেন না সুবহানাল্লাহ? কত বয়স সাপের? 750 বছর। ঈসা নবীর মুখে আমার নবীর কথা শুনেছিল, তখন বয়স ছিল 500 বছর। আল্লাহর কাছে কেঁদেছে, আল্লাহ আমি আমার দু নয়ন ভরে আখিরি জামানার নবীকে একবার দেখতে চাই। আল্লাহ আমি জয়ীফ হয়ে গেছি, কমজোরি হয়ে গেছি, আল্লাহ মানুষের চোখে পড়লে মানুষ আমাকে মেরে দেবে। আল্লাহ বলে চলে যা, ওই গাঁয়ের সুরে যে আত্মগোপন কর, আমি ওখানে আমার নবীকে পৌঁছে দেবো। চলে বলতে পারলেন না সুবহানাল্লাহ? কতটা মহাব্বত করেছে। কিন্তু আমাদের মন চায় নবী দেখার জন্য, কথা বলে বালিশির তলায় বিড়ির বান্ডেলে শুনি নবীর দেখা হবে? আমরা নবীকে মহাব্বত করতে পারিনি, ওরা নবীকে মহাব্বত করেছে। শোনেন,
আল্লাহ নবী কয়েকদিন যাবত কিছুই খাওয়া হয় না। আল্লাহ নবী এত জয়ীফ হয়ে গিয়েছে, নবী আমার এত কমজোরি হয়ে গিয়েছে, নবী আমার এত জয়ীফ হয়ে গিয়েছে, নবী আমার এত কমজোরি হয়ে গিয়েছে। আমার নবী বসে বসে নামাজ আদায় করছে। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ নবী দরবারে আসলে বসে দেখেন আল্লাহ নবী বসে বসে নামাজ আদায় করছে। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আবু হুরায়রা কি স্বপ্ন দেখছি? আল্লাহ নবী বললেন, কেন আবু হুরায়রা? যে নবীকে এত পরিমাণে দাঁড়িয়ে 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 নামাজ পড়তে দেখেছি, আমার নবীর কদম দুটো খুলে ভেবে দরদর করে রসানি গড়িয়েছে, তবু আমার নবী বসে নামাজ পড়িনি। আজকে আমার নবী বসে বসে নামাজ পড়ছে। আল্লাহ নবী বললেন, ও আবু হুরায়রা, তোমার নবী কয়েকদিন যাবত কিছুই খাওয়া হয় না, তোমার নবী এত জয়ীফ হয়ে গিয়েছে, তোমার নবী এত কমজোরি হয়ে গিয়েছে, তোমার নবী সোজা হয়ে দাঁড়াতে পারে না, এজন্য তোমার নবী বসে বসে নামাজ আদায় করছে। সংবাদটা আল্লাহ নবী সাহাবীদের কর্ণগোচর হয়ে গেল। কর্ণগোচর হলো হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু। বেলাল তখন উমাইয়ার কাছে আটকে আছে। বেলালকে প্রচুর মারে, কষ্ট দেয় কলেমা পড়ার জন্য। বেলাল সংবাদ পেয়েছে আমার নবীর কয়েকদিন খাওয়া হয় না। সারাদিন পরিশ্রমের বিনিময়ে বেলালকে দুটো রুটি দেয়। রুটি দুটো এত পাতলা যে রুটি খেয়ে বেলালের উদর ভর্তি হয়। গভীর রাত, নিশুতি রাত, আল্লাহ নবী ঘরে দরজার কাছে এসে কে যেন বিনয়ের সঙ্গে সালাম দেয়, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ। গভীর রাত, নিশুতি রাত, কে? আমি রাসূলুল্লাহ। আমার দরজার কাছে এসে সালাম দেয়। আল্লাহ নবী দরজাখানা খুললেন। দরজাখানা খুলে দেখেন আল্লাহ নবী ঘরের দরজার কাছে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু দাঁড়িয়ে। বেলাল আমার নবীকে দেখে আল্লাহ নবীর বুকে ঝাঁপ দিয়ে পড়লেন। বেলালকে বুকের ভিতরে জড়িয়ে ধরলেন। বাবা বেলাল, উমাইয়ার কাছ থেকে কি চুরি করে এসেছো বাবা? তুমি কি পালিয়ে এসেছো বাবা? বেলাল বলল, ইয়া রাসূলুল্লাহ, আমি বেলাল কেমন করে এসেছি বলবো, তার আগে আপনি আমায় বলেন না, হুজুর আপনি কি আমার প্রতি রাগ করেছেন? আপনি কি আমার প্রতি ক্ষোভ করেছেন? কেন বেলাল? হুজুর আমি বেলাল, আমাকে এত মার মারে, আমাকে এত মার মারে, আমি বেলাল আমার গায়ের উপরে উত্তপ্ত লোহা গরম করে চাপিয়ে দেয়। আমি বেলাল মরুভূমির গরম বালুতে আমাকে শুইয়ে দিয়ে আমার বুকের উপরে পাথরগুলো চাপিয়ে 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 দেয়। আমি বেলাল বলি, আহা আহা আহা, আল্লাহ আল্লাহ আল্লাহ। বেঈমানের দলেরা বেলালের মুখে বালুগুলো টেনে 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 দেয়। আমি বেলাল আমার গালের ভিতরে গরম বালুগুলো টেনে টেনে দেয়। হুজুর আমি বেলাল মরুভূমি ময়দানে পড়ে থাকি, আমি দেখতে পাই রাস্তা দিয়ে আপনি হেঁটে হেঁটে যান, হুজুর মাথাটা নিচু
নিচু করে হেঁটে হেঁটে যান, আমি বেলালের দিকে আপনি তাকান না, আমি বেলালের দিকে আপনি দেখেন না, আমি বেলালের কাছে আপনি যান না। হুজুর, কি অপরাধ করেছি আপনার কাছে, কি অন্যায় করেছি আপনার কাছে, কেন আপনি আমার কাছে যান না? আল্লাহ নবী বলেছিলেন, ও রাগ করে নয়, ক্ষোভ করে নয়, বাবা বেলাল, আমি যদি তোমার কাছে যাই তোমার মারের মাত্রা আরো বেড়ে যাবে, অত্যাচারের মাত্রা আরো বেড়ে যাবে, এজন্য আমি রাসূলুল্লাহ তোমার কাছে যাই না। বেলাল, তুমি রাগ করো না, এত রাত্রি কি করে এসেছো বলো? হযরত বেলাল বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি যখন শুনেছি কয়েকদিন আমার নবীর কিছু খাওয়া হয় না, আমি বেলাল নিয়ত করেছি আমি নবীর মুখে হাত তুলে না দিয়ে আমি বেলাল কিছু মুখে দেব না। আমি বেলাল সারাদিন আমাকে পশুর মতো পরিশ্রম করায় উমাইয়া, বিনিময় আমাকে দুখানা রুটি দেয়, রুটি দুটো এত পাতলা, হুজুর আমি বেলাল আমার উদর ভর্তি হয় না, আজকে দিনে দুটো রুটি আমি নিয়ত করেছিলাম নিয়ে আমি রাত্রেবেলা পালিয়ে আপনার কাছে চলে আসব। সবাই যখন ঘুমিয়ে গিয়েছে আমি বেলাল ও দুটো রুটি নিয়ে আপনার দরবারে এসেছি, হুজুর আপনি রুটি দুটো খান। আল্লাহ নবী বললেন, বেলাল রুটি যদি আমি খাই তুমি তো অনাগারে থাকবে, সকালে কি করে কাজ করবে? বেলাল বেলাল বলল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, বেলাল যদি মরে যায় ইসলামের ক্ষতি হবে না। বেলালের মনে শত বিশ্বাস, আপনি যদি বেলালের জন্য দোয়া করেন আল্লাহ আপনার দোয়াকে কবুল করে নিয়ে বেলালকে আল্লাহ পাকের দয়ার জান্নাতের বাসিন্দা বানিয়ে দিতে পারে। আরো জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ নবী বেলালের কাছ থেকে রুটিটা নিলেন, রুটিটা খাবেন, একটা মৌমাছি গুলগুল 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 করছে কানে কাছে এসে বেলাল বলল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওই মৌমাছিটাকে কি মেরে দেব, মৌমাছিটাকে কি তাড়িয়ে দেব? নবী বললেন, বেলাল তুমি কি জানো ওই মৌমাছিটা কি বলতে চাইছে? মৌমাছিটা আমার কানের কাছে এসে গুলগুল করে বলছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, শুকনো রুটি খাবেন না, শুকনো রুটি খাবেন না, হুজুর আপনার সাহাবাকে আমার সঙ্গে পাঠিয়ে দেন, আমি রাস্তা দেখিয়ে নিয়ে যাচ্ছি, আমার চাকে অনেক মধু আছে, ওই মধু বেড়ে আনবে আর আপনি মধু দিয়ে রুটি খাবেন। জোরে বলুন সুবহান, আর একটু জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহুম্মা একটু মহব্বত করে বলুন আল্লাহুম্মা সাল্লি আলা। ধন্য গো মা আমিনা, ধন্য গো মা আমিনা, তুমি বিশ্ব নবীর মা, আর তোমার মতো এমন মা যে আর কেউ হবে না। ধন্য গো মা আমিনা, ধন্য গো মা আমিনা,
তুমি বিশ্ব নবীর মা, আর এমন ছেলে রাখলে গরমে ও মাতার জোড়া মেলে না। আল্লাহুম্মা আমার ভাইয়েরা, মুরব্বিয়ানেরা, তাহলে এই মৌমাছিটা আমার নবীকে মহাব্বত করলো, কথা ঠিক কিনা? সাপ আমার নবীকে মহাব্বত করলো। আর আমার ছেলেদের কাছে, আমার ঘরের জওয়ান যুবকদের কাছে রসুলের মহাব্বতের চাইতে খেলার প্লেয়ারদের মহাব্বত বেশি হয়ে গেছে, কথা ঠিক কিনা বলি? কেন আমরা লাঞ্ছিত, কেন আমরা পদদলিত? হে যুবক, তুমি রাসূলুল্লাহর আদর্শকে নিজের জীবনে আঁকড়ে ধরো। কি বলেছিলাম? তার সুরের ভিতরে মাকড়সার জাল। রাসূলুল্লাহর জন্মলগ্ন থেকেই দেখেন এরা প্রতি পদে পদে রাসূলকে মারার চেষ্টা করেছে, প্রতি পদে পদে আমার রাসূলকে ঠকানোর চেষ্টা করেছে। আল্লাহ পাক ওদের ওই ঠকানোর কলে মাথা পেয়ে আমার রাসূলুল্লাহর আশান শওকতকে আল্লাহ বাড়িয়ে দিয়েছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। জোরে বলতে পারলেন না সুবহানাল্লাহ? দেখেন রাসূলুল্লাহ দুনিয়াতে ভূমিষ্ঠ হবেন, আতুর ঘরেই ওরা মেরে দেবে এসেছে। আব্দুল মুত্তালিব বলেন, কারা খানায় কাবার পাশে খাসখুস করছে? কারা তোমরা? ওরা বলছে আমরা ইহুদি গোষ্ঠের মানুষ। বলতে পারো আমিনার ঘর কোন দিকে? আজকে মোহাম্মদ দুনিয়াতে আসবে, আমরা আতুর ঘরই শহীদ করে দেব। আব্দুল মুত্তালিব বলেন, ওদেরকে উল্টো রাস্তা দেখিয়ে দিয়ে আমি আমিনার ঘরের পাশে চলে গেলাম। আমিনা, ভিতর থেকে আওয়াজ আসছে, আব্বা আমি এইমাত্র একটা নূরের পুতুল প্রসব করেছি। সুবহানাল্লাহ। বলে আমার দাদু ভাইকে দেখার জন্য মন ব্যাকুল হয়ে গেল। আমি আমিনার ঘরের দরজার পাশে গেলাম, যে দেখি সবুজ পাগড়ি মাথায় দুজন নাঙ্গা তলোয়ার নিয়ে দাঁড়িয়ে আছে। তারা আমাকে বলল, আব্দুল মুত্তালিব এখন এ ঘরে ঢোকা যাবে না, আল্লাহর ফেরেশতাদের দর্শন চলছে। জোরে বলুন, জোরে বলেন। মারতে এসেছে ওরা, হেফাজতের দায়িত্ব নিয়েছেন কে? আসুন, রাসূলুল্লাহ খানায় কাবার চত্বরে দাঁড়িয়ে আছেন। আবু জেহেল এসে পাথর মারল, রাসূল জমিনে পড়ে গেলেন, কাঁপছেন রাসূলুল্লাহ। জঙ্গলের হরিণ এসে আমির হামজাকে খবর দিল। আমির হামজা তীর ধনুক নিয়ে বার হয়েছে। হরিণ বলছে, আমির হামজা আমাকে শিকার করবে, দাঁড়িয়ে আছি, কথা দিচ্ছি এখান থেকে পালাবো না। জোরে বলুন না সুবহানাল্লাহ। তবে আগে যে দেখো জঙ্গলের পাশে আখিরি জামানার নবী কাঁপছে, নবীর চোখের পানি মোছাও। আমির হামজা ঘরের ভিতরে যে তলোয়ারটা বার করে আনলো, আবু জাহালকে মেরে বলল, যাচ্ছি ভাইপোর খোঁজ করতে, যদি আমার ভাতিজা মোহাম্মদকে পেয়ে যাই তো ভালো, তা না হলে তোকে টুকরো টুকরো করে ছেড়ে দেবো। এই আমির হামজা পরে কলেমা পড়েছে, আমার রসুলকে এত মহাব্বত করেছে। আর আমার রসুলুল্লাহ এই চাচার জন্য সবচাইতে বেশি কেঁদেছিলেন, যে আল্লাহ নবীর চাচা আমির হামজা সৈয়দুস শুহাদা, হাজী সাহেবরা দেখে এসেছেন। কথা বুঝেননি? যুদ্ধে চাচার নাক কাটা হয়েছিল, কান কাটা হয়েছিল, কলিজাটা কেটে চিবিয়েছিল, টুকরো টুকরো করেছিলেন। আল্লাহর নবী এত কান্না কেঁদেছিলেন, রাসূলুল্লাহ কখনো এত কান্না কাঁদেননি আর কারোর জন্য। তো ভাইয়েরা, আমির হামজা বলেছিল, বাবা আমার ধরে এক জাররা পরিমাণ জান থাকতে আবু জেহেল তোমাকে আর কোনোদিন সরাসরি, আমি বলছি কোনোদিন আঘাত করতে পারবে না। একটু জোরে বলুন সুবহানাল্লাহ। হলো না, সম্ভব না। কে আছো? আবু তালিবকে বলল, মোহাম্মদকে বলো কি নেবে, আমরা তাই দেব, মোহাম্মদ যেন দিনের প্রচার না করে। হলো না। আবু তালিবকে বলল, পিছন থেকে সরে এসো। আবু তালিব বলল, সরতে পারবো না। হলো না। এক এক করে যে ডালটাই আবু জাহাল ধরছে, ধসে যাচ্ছে। আসুন, সর্বশেষ বলল, কে আছো মোহাম্মদের মাথা কেটে আনবে? ওমর দাঁড়িয়ে গেল, আমি যাচ্ছি মোহাম্মদের মাথা কেটে আনবো। ওমর রাসূলুল্লাহর মাথা কাটতে গিয়ে রাসূলের হাতে হাত দিয়ে কলেমা পড়ে মুসলমান হয়ে গেল। জোরে বলুন, জোরে বলেন। ভাইতালি চিরকাল আমি ইসলামের ইতিহাসটা বলছি, ওরা শেষ করতে এসেছে, আল্লাহ হেফাজত করছে না করেনি? জি। ওমর বলছে, হুজুর আজ থেকে নামাজ আর গোপনে নয় প্রকাশ্য হবে।
খানায় কাবার চত্বরে নামাজে দাঁড়িয়ে গেছে, বেঈমানের দলেরা ঘিরে ফেলেছে, আমার নবীকে জানে মেরে দেবে। ওমর তলোয়ার নিয়ে সামনে দাঁড়িয়ে গেছে। এই, যে তলোয়ার তোরা ওমরের হাতে তুলে দিয়েছিলি মুহাম্মাদের মাথা কাটার জন্য, আজকে আমি সেই তলোয়ার নিয়ে মুহাম্মাদের সামনে দাঁড়িয়ে গেছি। চলে আয়, কার বাবার সাধ্য রয়েছে মুহাম্মাদের গায়ে হাত দিবি, তোদের দেওয়া তলোয়ার নিয়ে তোদের একটা একটা করে জাহান্নামে পাঠাবো। জোরে বলুন সুবহানাল্লাহ। জোরে বলতে পারলেন না সুবহানাল্লাহ? সর্বনাশ হবে না, প্রকাশ্য হবে না। এবার কি করতে হবে? রাতের অন্ধকারে মুহাম্মদকে শেষ করতে হবে। আমার নবীর ঘরটা রাতের অন্ধকারে ঘিরে ফেললো। আল্লাহ বলল, যাও জিবরাইল, নবীকে যে বলো এক মুষ্ঠ বালু নিয়ে নিক্ষেপ করতে, মদিনার রাস্তায় হিজরত করতে। সংবাদ পৌঁছে দিচ্ছেন আল্লাহ। ভাই, আমি যদি এক মুঠো বালু নিয়ে এখান থেকে ছড়িয়ে দিই, সবার চোখে যাবে? যাবে? আর রসুলের ঘরটা চতুর্দিক থেকে ঘিরে ফেলেছে, বালুটা ছড়িয়ে দিয়েছেন রসুল্লাহ, আর সবার চোখে পৌঁছে দিয়েছেন কে? আল্লাহ পৌঁছে দিয়েছেন। আল্লাহ পৌঁছে আমার নবী আবু বকর সিদ্দিককে নিয়ে গানে সুরে, আবু বকর ওই গুহার মুখে, আল্লাহ মাকড়সার জাল কবুতরের বাসা দিলেন, ওরা এসে গেছে গুহার মুখে। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু ওদের পা দেখতে পাচ্ছেন। আল্লাহ রাসূল বলে, আবু বকর লা তাহজান ইন্নাল্লাহ মা'না, ভয় পেও না, আমাদের সঙ্গে আমাদের আল্লাহ রয়েছেন। জোরে বলুন। ওরা চলে গেল। আমার রাসূল আবু বকর সিদ্দিককে নিয়ে আগাই যাচ্ছেন, একদম মদিনার বর্ডারের কাছে পৌঁছে যাওয়ার মতো। আবু জেহেল ঘোষণা করেছে, কে আছো? মুহাম্মাদের মাথাটা কেটে আনবে, 100 উট দেবো, 100 স্বর্ণ মুদ্রা দেবো। মক্কার শ্রেষ্ঠতম বীর সুরাকা বিন মালিক বিন জাওশান, যার সামনে দাঁড়ানোর মতো কেউ নেই, দাঁড়িয়ে গেছে। আরে ঘাবড়ানোর জায়গা নেই। আমার নবী আর আবু বকর প্রায় মদিনার বর্ডারে, সুরাকা বিন মালিক বিন জাওশান দ্রুত ঘোড়া নিয়ে যাচ্ছে। আবু বকর সিদ্দিক একবার পিছন দিকে চেয়ে দেখেন, সুরাকা বিন মালিক বিন জাওশান কাছাকাছি এসেছে। আবু বকর সিদ্দিক বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর মনে হয় আর আমাদের মদিনা জমিনে যাওয়া হবে না। আল্লাহ নবী বললেন, কেন বাবা আবু বকর? আবু বকর সিদ্দিক বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, মনে হয় আর আমাদের মদিনা জমিনে যাওয়া হবে না, আমাদের মেরে দেবে, আমাদেরকে শহীদ করে দেবে, আমাদেরকে মেরে দেবে, শহীদ করে দেবে। হুজুর দেখুন না, মক্কার শ্রেষ্ঠতম বীর সুরাকা বিন মালিক বিন জাওশান আগিয়ে আসছে, দ্রুত ঘোড়া সওয়ার হয়ে আমাদের দিকে আগিয়ে আসছে। আল্লাহ নবী বলেছিলেন, ও আবু বকর লা তাহজান, ভয় পেও না, ইন্নাল্লাহা মা'না, আমাদের সঙ্গে আমাদের আল্লাহ রয়েছেন। বলুন সুবহান, আরেকটু জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ নবী আসমানের দিকে মুখটা করে কি যেন বিড়বিড় 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 করে বলতে লাগলেন। আল্লাহ মা ঘুম করে দিলেন, ওরে জমিন, আমার নবীর মন মনে আমি আল্লাহ পছন্দ করি না। ওরে জমিন দে, আমার নবীর মনটা খারাপ, আমি আল্লাহ পছন্দ করি না। ওরে জমিন, এই মুহূর্তে সুরাকা বিন মালিক বিন জাওশানের ঘোড়ার 4টি কদম তুই টেনে নে। আল্লাহ পাকের হুকুমে সুরাকা বিন মালিক বিন জাওশানের ঘোড়ার 4টি কদম আল্লাহ জমিনে পুঁতে গেল। চোরে বলতে পারেন না সুবহানাল্লাহ? সুরাকা পড়ে গেছে, শ্রেষ্ঠতম বীর, যার সামনে তলোয়ার ধরার মতো কেউ। আল্লাহ নবী মিসকি মেরে হেসে ফেললেন। সুরাকা বলছে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সত্য সত্যই তুমি আল্লাহর নবী, তবে আমার এই যাত্রা একটু বাড়ি পর্যন্ত যেতে দাও। আল্লাহ রাসূল বললেন, সুরাকা, আমি জানি তোকে যদি এখন কলেমা পড়তে বলি তুই কলেমা পড়বি, কিন্তু আমি বিপদে ফেলে কলেমা পড়াবো না। তুই এখন বিপদে পড়ে আসিস, তোকে যদি কলেমা পড়তে বলি তুই কলেমা পড়বি, কিন্তু আমি তোকে বিপদে ফেলে কলেমা পড়াবো না।
তোর কি করতে হবে বল। বলছে আমার ঘোড়ার কদম দুটো একটুখানি তুলে দেওয়ার ব্যবস্থা করেন। যে ঘোড়ার কদম তুলে দেব, তবে দুটো শর্ত। কি শর্ত? এক নম্বর শর্ত হলো, যদি কোনোদিন মুসলমানদের সঙ্গে কুফারে কুরাইশদের লড়াই হয়, জেহাদ হয়, ওই লড়াইতে কাফেরদের পক্ষ অবলম্বন করতে পারবি না। বলছি মেনে নিলাম। নাম্বার 2 নম্বর শর্ত হলো, আমি আবু বকর সিদ্দিককে নিয়ে যে রাস্তায় মদিনায় যাচ্ছি, এই রাস্তার সংবাদটা আবু জেহেলকে বলতে পারবি না। বলছি মেনে নিলাম। আল্লাহ নবী আল্লাহ পাকের দরবারে দুটো হাত তুলে আল্লাহ পাকের দরবারে বললেন, আল্লাহ, যে নবীকে হেফাজতের জন্য সুরাকা বিন মালিক বিন জওশানের ঘোড়ার কদম আপনি পুঁতে দিয়েছিলেন, সেই নবী আপনার কাছে চাইছে, আল্লাহ, সুরাকা বিন মালিক বিন জওশানের ঘোড়ার 4টে কদম আপনি তুলে দেন। বলবার সঙ্গে সঙ্গে সুরাকা বিন মালিক বিন জওশানের ঘোড়ার 4টি কদম উঠে গেল। জোরে বলুন সুবহানাল্লাহ। আরেকটু জোরে বলুন সুবহানাল্লাহ। আমার এতগুলো কথা বলার পিছনে কারণ হলো, আল্লাহ হেফাজত করেছে না করেনি? আমার নবী আল্লাহকে খুঁজছেন। বাবা, আল্লাহ আমাদের হেফাজত করতে পারেন না পারেন না? একটু উত্তর দেন না, জোরে বলে। পারে। আপনাদের ভরসা আছে আল্লাহর উপরে?